এই ত্রিযোগী নারায়ণ মন্দিরের সমস্ত দায়ভার আমার আর আমার রাজবংশের, কোন দরিদ্র আদিবাসীর নয়। এ অতি পবিত্র পুণ্যস্থান। এখানে ওই ছোট লোকগুলোকে আমি কিছুতেই ঢুকতে দেব না, কিছুতেই না। সে কি কথা? তোমাদের গ্রামের মন্দির, এতকাল যে মন্দিরকে তোমরা আগলে রাখলে, সেই মন্দিরেই প্রবেশ করার তোমাদের অনুমতি নেই? সেটাই তো আমাদের ভবিতব্য ঠাকুর। অবাক কাণ্ড! তোমাদের গ্রামের মন্দির আর তোমাদের গোষ্ঠীর মেয়ের সেখানে বিবাহ নিষিদ্ধ। অদ্ভুত। মহারাজ যে সেরকমই নিদান দিয়েছেন। উনি বলেন আমরা নাকি অপবিত্র। আমরা এই অঞ্চলের আদিবাসী, আর সেই কারণেই আমরা ওই মন্দিরের উপযুক্ত নই। অযোগ্য? সে কি কথা? তোমাদের ওই রাজা ঠিক করে দেবেন কে যোগ্য আর কে অযোগ্য? হ্যাঁ ঠাকুর, যেহেতু আমরা অযোগ্য তাই আমরা ওই মন্দিরের ধারে কাছে যেতে পারি না। কিন্তু অনেকেই আসে সেখানে। রাজ পরিবারের সমস্ত বিবাহ ওখানেই সম্পন্ন। কেবলমাত্র আমাদের জনগোষ্ঠী ওই মন্দিরের উপযুক্ত নয়। তোমরা এই অন্যায় অনাচার মেনে নিলে, কোনো প্রতিবাদ করলে না? প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমাদের কথা কেই বা শুনবে? আমাদের গোষ্ঠীতে ওই মন্দির ছাড়া অন্যত্র বিবাহ নিষিদ্ধ। কিন্তু তাও তো আমরা... কি হলো মোড়ল মশাই, থেমে গেলে কেন? তোমাদের জনগোষ্ঠীর বিবাহ যদি ওই মন্দির ছাড়া নিষিদ্ধ হয়, তাহলে তোমরা রাজার কথা মেনে নিচ্ছ কেন? তাছাড়া আর কোনো উপায় যে নেই। উপায় নেই বলে সব অন্যায় মুখ বুঝে মেনে নেবে? কিছুদিন আগে এক চরম ঘটনা ঘটেছিল। আমাদের এই গোষ্ঠীরই একটি ছেলে একটি মেয়ে লুকিয়ে ওখানে বিবাহ করতে গেছিল। আর তারপর দাঁড়াও। তোমাদের সাহস তো কম নয়। কি ভেবেছিলে আমার চোখে ধুলো দিয়ে এই মন্দিরে এসে বিবাহ করে নেবে? না মানে মহারাজ, আমাদের তো এই মন্দির ছাড়া অন্যত্র... চুপ! সেসব কথা আমি শুনতে চাই না। তোমরা এই মন্দিরকে অপবিত্র করার চেষ্টা করেছো। এর জন্য কঠিন শাস্তি তোমাদের পেতে হবে। যাও, এই মন্দির অপবিত্র করার অপরাধে এক্ষুনি এই মুহূর্তে ওর প্রাণদণ্ড হলো। নিয়ে যাও ওকে, শুলে চড়িয়ে দাও। না মহারাজ, দোহাই আপনার মহারাজ। যাও, বন্দি করো ওকে। না মহারাজ, মহারাজ না, মহারাজ ছেড়ে দিন ওকে। মহারাজ ছেড়ে দাও ওকে। মহারাজ, ছেড়ে দিন ওকে। আর এই ঘটনার পর থেকেই আমাদের কেউ আর ওই মন্দিরে যাবার কথা ভাবতেই পারেনি। তাই আমরা সবসময় ভয় ভয় থাকি ঠাকুর। যদি কেউ ভুল করে ওই মন্দিরে পুজো দিতে যায়, তাহলে তো আর রক্ষা নেই। তাহলে রাজামশাই সঙ্গে সঙ্গে তার প্রাণদণ্ড নেবে।
তাহলে তোমাদের গোষ্ঠীর বিবাহ এখন কিভাবে হয়? বেশ কয়েক পুরুষ ধরে আমাদের গোষ্ঠীতে কোনো বিবাহ হয় না। আমাদের গোষ্ঠীর সকলেই শিব এবং পার্বতীকে মনে মনে সাক্ষী রেখে ঘর বাঁধে, সংসার গড়ে তোলে। তাই তো আমাদের গোষ্ঠীর সন্তানদের এত অপমান সহ্য করতে হয়। সন্তানদের অপমান? হ্যাঁ ঠাকুর, রাজা বলেন আমাদের সন্তানরা নাকি সব জারজ। আমরা যে নিরুপায় ঠাকুর। ঠাকুর, ওই দেখুন, এই আমার কন্যা পার্বতী। আগামী পরশু শুভ সময় দেখে ওর বিবাহ সম্পন্ন করার কথা, কিন্তু ওই মন্দিরে তা তো কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়। এমন পবিত্র মন্দিরে বিবাহ আটকানো চরম অপরাধ, চরম অন্যায়। এ তো মেনে নেওয়া যায় না। তোমার কন্যার বিয়ে ওই ত্রিযুগী নারায়ণ মন্দিরেই হবে। তো তা তো কোনোভাবেই সম্ভব নয় ঠাকুর। কেন? মহারাজ, আজ হঠাৎ এরম সময় ত্রিযোগী নারায়ণ মন্দিরে এলেন, কোনো বিশেষ কারণ আছে কি? আজ এক বিশেষ কারণে আমার এখানে আসা, আর এক বিশেষ দায়িত্ব তোমাকে সঁপে দেব আজ। আদেশ করুন মহারাজ। শোনো সেনাপতি, আগামী পরশু এক শুভ লগ্নে আমি আমার কন্যার বিবাহ এই মন্দিরে সুসম্পন্ন করতে চাই, যার সমস্ত ব্যবস্থা দিই তোমাকেই করতে হবে। আর এই মন্দিরকে যথাযথভাবে সাজিয়ে তুলতে হবে। সে তো অবশ্যই মহারাজ। রাজকন্যার বিবাহ বলে কথা, আপনি নিশ্চিন্তে থাকুন। না, আমি নিশ্চিন্ত থাকতে পারছি না সেনাপতি। কেন মহারাজ, কি হয়েছে? আমি জানি আমার চোখকে ফাঁকি দিয়ে ওই ছোট লোক আদিবাসী দল এই মন্দিরে প্রবেশের চেষ্টা করে। তারা এখানে এসে গোপনে বিবাহেরও চেষ্টা করে, কিন্তু এই মন্দিরকে আমি কিছুতেই অপবিত্র হতে দেব না, কিছুতেই না। আমরা সেদিকে কড়া দৃষ্টি রাখবো মহারাজ। রাখতেই হবে। মনে রেখো সেনাপতি, ওই আদিবাসী দল যেন কোনোভাবেই মন্দিরের ত্রিসীমানার মধ্যে প্রবেশ না করতে পারে। এইবার সেনা দিয়ে এই মন্দির একেবারে ঘিরে দাও। ওদের অপবিত্র ছায়া যেন এই মন্দিরের কোথাও না পড়ে। আর ভুল করে যদি সেদিনকে কেউ এসে পড়ে? ভুল করেও যদি কেউ এসে পড়ে, তৎক্ষণাৎ তাকে বন্দী করবে। বিবাহের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পর তুমি জানো তাকে কি করতে হবে। আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন হবে মহারাজ। আর এই কারণের জন্যই আমাদের কোনো গতি নেই। আমরা যে নিরুপায়। ঈশ্বর আমাদের আদিবাসী করে গড়েছেন, তাই হয়তো ওই মন্দিরের জন্য সত্যিই আমরা উপযুক্ত নই। এসব কি কথা বলছো তোমরা? ঈশ্বর সবাইকে সমান সৃষ্টি করেছে, কাউকে উঁচু বা নিচু করে পাঠাননি। মানুষ এই ভেদাভেদ করে পাপ করে। কিন্তু ঠাকুর, রাজা তো তা মানেন না। তাই জন্যই তো আমরা সমাজের চোখে জারদ সন্তান হয়ে বেঁচে আছি। না, কিছুতেই না। তোমরা নিজেদের এইভাবে হীন ভেবো না। আমার একটা কথা মনে রেখো, দেবাদিদেব মহাদেব আর মা পার্বতীর কাছে সবাই সমান। রাজার কন্যা যা, এই কন্যাও তা। দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো ভেদাভেদ নেই। কিন্তু লোকনাথ, তাহলে এই কন্যার বিবাহ হবে, হতেই হবে। এই কন্যা তো নিজেই পার্বতী। ওই মন্দিরে এই কন্যার বিবাহ হতেই হবে। তাহলে লোকনাথ, এই যুগের পার্বতীর বিবাহ তুই ওই
ত্রিযুগী নারায়ণ মন্দিরেই সম্পন্ন করবি? তা তো দিতেই হবে গুরুদেব। ঈশ্বর সবাইকে সৃষ্টি করে, উনি সবার মধ্যে মিলন ঘটান। তাই দেখি এই মিলনে কে বাধা হয়ে দাঁড়ায়। আমিও দেখতে চাই এই যুগের পার্বতীর বিবাহে কে বাধা হয়ে দাঁড়ায়, কে আটকায় এই বিবাহ। ঠাকুর, এ আপনি কি বলছেন ঠাকুর? এই যুগের পার্বতীর বিয়ে আটকায় মানে? লোকনাথ, কি ভাবছিস তুই? এনারা কিছু প্রশ্ন করছেন, উত্তর দে। হ্যাঁ রে লোকনাথ, তুই হঠাৎ কি ভেবে এমন কথা বললি? বেনি, এ আর এমন কি কথা যে মন্দিরে স্বয়ং শিব পার্বতীর মিলন ঘটেছে, সেই মন্দিরে এই পার্বতীর বিবাহ হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? লোকনাথ, এই বিবাহ কে আটকায় মানে তুই কি সরাসরি রাজার সাথে বিরোধিতা করতে চাইছিস? বিরোধিতার কথা থাক না মা। যদি স্বয়ং ঈশ্বর চান যে এই পার্বতীর বিবাহ ওই মন্দিরেই হবে, মানুষের পক্ষে কি বিরোধিতা করা সম্ভব? হ্যাঁ লোকনাথ, তোর কথা সবই ঠিক আছে, কিন্তু থাক না, এখন আর কিছু নয়, এ নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা বলতে চাই তোমার। বলুন ঠাকুর। গুরুদেব, মা, বেনি সবাই পথশ্রমে ক্লান্ত এবং ক্ষুধার্ত। তাই তোমাদের কুটিরে যদি বিশ্রামের ব্যবস্থা করা যায়। এ আপনি কি বলছেন সন্ন্যাসী ঠাকুর? এ তো আমাদের পরম সৌভাগ্য। আপনি নিজে মুখে আমাদের অতিথি হতে চাইছেন? আমরা সত্যি ধন্য হয়ে গেলাম ঠাকুর, আমরা ধন্য হয়ে গেলাম। আমি অনেকক্ষণ ধরেই আপনাদের সেবা করার কথা ভাবছিলাম ঠাকুর, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। আমরা সামান্য আদিবাসী মানুষ, আপনাদের মতো সাধকদের সেবা করা কি আমাদের ক্ষমতা আছে? তবুও যদি আপনারা একবার আমাদের গ্রামে আসেন তো বড়ই মঙ্গল হয়। হ্যাঁ ঠাকুর, আমার কুটিরে গিয়ে কিছু মুখে দিয়ে একটু জিরিয়ে নেবেন। কই হে, চলো চলো, নিয়ে চলো সবাইকে, আসুন। বেনি, চ। আসুন ঠাকুর, হায় হায় মা, হায়, আসুন ঠাকুর, চলো চলো। যে লোকনাথ এক মুহূর্তের জন্য কোথাও থামতে চায় না, কেবল নিজের সাধনার পথে এগিয়ে যেতে চায়, সে হঠাৎ বিশ্রাম আর আহারের কথা তুলল।
নিজে থেকেই কিছু তো একটা মনের মধ্যে চলছে, কিন্তু কি সেটা? আসুন আসুন সন্ন্যাসী ঠাকুর, গরিবের কুটিতে একবার আসুন। আসুন, ভিতরে আসুন, এখানে বসুন। বসাও বসাও, বসুন মা। বসুন গুরুদেব। এই শোনো, বলছি ওনাদের জন্য কিছু ব্যবস্থা দি করো। হ্যাঁ হ্যাঁ, চল মা, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। লোকনাথ রে, ভাগ্যিস তুই ওখান থেকে আমাদের সবাইকে নিয়ে এসেছিলি এখানে। আমি যে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর এখন নিশ্চয়ই তুই বসেও থাকতে পারছিস না, মানে খিদেতে। এই যে লোকনাথ, তুই একমাত্র আমার মনের কথাটা বুঝতে পারিস ভাই। সত্যি বলছি রে, আমার না বড্ড খিদে পেয়েছে। গুরুদেব, এই কারণে আমি তোমায় বলি মাঝে মাঝে একটু থামতে হয়, একটু বিশ্রাম নিতে হয়। তুমি তো আমার কোনো কথাই কানে তোলো না। বেনির বোধ করে খিদের জ্বালায় খুব কষ্ট হচ্ছিল। আহারে বাচ্চা, এই হচ্ছে আমার বেনি। ছোট্টবেলা থেকে খিদে একদম সহ্য করতে পারেন। ব্যাপার কি জানো, ওই যেটা কথা আছে না, খিদে আর তৃষ্ণাকে জয় করতে হয়। কিন্তু আমার বেলায় ঠিক উল্টোটা হয়, খিদে আর তৃষ্ণা যে আমারে জয় করে। আয় মা, আয় আয় আয়, এসো, দাও দাও। আপনাদের জন্য এই সামান্য কিছু আয়োজন করতে পেরেছি, দয়া করে গ্রহণ করুন। সামান্য কোথায়, এই যে অনেক আয়োজন। আমি যত সামান্য আহার করি। ও মা, খুবই সামান্য রয়েছে, ফেরাবেন না, ওটুকু খেয়ে নিন। আমি এখন কিছু খাবো না মা গো। কেন সন্ন্যাসী ঠাকুর? আমি যে এখন কিছুই খেতে পারবো না মা। খেতে পারবি না কেন রে লোকনাথ? কি হয়েছে লোকনাথ? কিছু হয়নি মা, আমি যে পণ করেছি তাই এখন কোনো মতেই মুখে একটা দানাও কাটতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, আপনি নিজেই তো আমাদের গ্রামে আসতে চাইলেন, এখন নিজেই বলছেন কিছু খাবেন না। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু একটু মনে করে দেখো, বেনি, গুরুদেব আর ভৈরবী মার কথা আমি বলেছিলাম। আমি বলেছিলাম ওদের আহার দরকার, বিশ্রাম দরকার। আমি কিন্তু নিজের কথা একবারও বলিনি। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আপনি আমাদের কুটিরে এসে যদি কিছু না খেয়ে যান, আমরা সবাই মনে খুব কষ্ট পাব। গৃহস্থেরও তো অকল্যাণ হবে। তা কেন? আমি না খেয়ে যে চলে যাব তা তো বলিনি। ত্রিযুগী নারায়ণ মন্দিরে আমাদের পার্বতীর বিবাহ সম্পূর্ণ করে তার খোঁজ খেয়ে তারপরেই আমি যাব। তার আগে নয়।
লোকনাথ, তার মানে তুই? হ্যাঁ রে বেনি, আমি পণ করেছি ওই ত্রিযোগী নারায়ণ মন্দিরে আমাদের পার্বতীর বিবাহ সম্পূর্ণ না হলে আমি কোনো আহার গ্রহণ করব না।